আসসালামাইকুম। তো এখানে আরেকটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে ডাইনিং স্পেসের পাশে এটা হচ্ছে ডাইনিং এরিয়ার পাশে যে আমাদের ডাইনিং বেসিন যেটা থাকে, তো এই ডাইনিং বেসিনটা মূলত এখানে স্ল্যাব একটা ঢালাই দেওয়া হয়েছে। এটা টপের উপরে বেসিনটা থাকবে আর কি। তো এই টপের উপরে বেসিনটা থাকবে। তো এইটার মাপটা কত রাখছি, এটা অনেকেই জানতে চাইছেন যে মাপটা কত রাখছি। তো এটা মাপ হচ্ছে এখান থেকে ফ্লোর থেকে 24 ইঞ্চি। 24-এর পরে আবার যখন থাকবে আমাদের 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যখন একটা গ্রানাইটটা হবে তখন উঁচা হবে। টপ সহ কত হয় ভাই? টপ সহ 27 ইঞ্চি। পাশে দিছি কত? পাশে 20 ইঞ্চি। যদিও স্ল্যাব 20 ইঞ্চি, কিন্তু আমাদের গ্রানাইটটা অনেক বড় হবে আর কি। যেহেতু আমার বেসিনটা রাখার পরে যেন চতুর্পাশে একটা স্পেস থাকে আর কি, মিনিমাম স্পেস থাকে। আর এই সাইডটা কত রাখা আছে? এই সাইডটা 28 রাখা আছে। হ্যাঁ, তো এখানে মিরর হবে, এই জায়গাটাতে মিরর হবে, উপরে লাইটিং পয়েন্ট আছে। হ্যাঁ, তো সব মিলিয়ে খুব সুন্দর একটা হবে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কিভাবে লাগায়, ওইটা শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন। এ হচ্ছে আমাদের কন্ট্রাক্টর কাউসার ভাই, তার কাজ খুবই ভালো। হ্যাঁ, না বলার জন্য না, কাজ ভালোটা ভালোই বলতে হয়, খারাপটা খারাপে বলে। ওনার যে কাজ একদম 100% এটা না, ভালো মন্দ মিক্স থাকে আর কি। তো এটা এখন ভাই এই গ্রানাইটটা লাগাইবে। এই গ্রানাইটটা কই? এই গ্রানাইটটা হচ্ছে এইটা, মানে এইটা হচ্ছে এই ওয়ালের কালার মিক্স করে ক্লায়েন্ট কিনছে আর কি। তো এটা এখন লাগাবে। একটু যদি দেখাই আপনাকে লাগানোর যে প্রসেসটা। প্রথমে এটা কি দিলেন? এটারে কি বলে ভাই? এটারে সিমেন্টের যে গ্রাউডিং, সিমেন্ট পানি মিক্স করে যে গ্রাউডিংটা তৈরি করা হয়, এটা দিল। তো এইটা আগে অবশ্যই গ্রাউডিংটা ব্যবহার করবেন আপনারা প্রত্যেকটা টাইলসে এবং প্রত্যেকটা কাজে। গ্রাউডিংটা যেন খুব বেশি ঘন না হয়, এদিকটা খেয়াল রাখবেন। কারণ গ্রাউডিংটা যখন মিস্ত্রিরা দিয়ে একটু বেশি করে দিয়ে অন্যান্য কাজ যখন শুরু করে তখন দেখা যায় যে শুকায় যায়। তো গ্রাউডিংটা বেশি ভারীও করা যাবে না, পাতলা করতে হবে। হ্যাঁ, তো এখন এটা ফ্লোর গ্রাউডিং পাতলা করতে হবে, যাতে ফ্লোরটা খুব ভালোভাবে ভেজে। ফ্লোর যদি শুকনো থাকে তাহলে হবে কি, আপনার ওই টাইলসের জন্য যে মশলাটা তৈরি করবেন, এটার পানিটা পুরো ফ্লোরেই টাইনে নেবে। তখন হবে কি, তখন কিন্তু ফ্লোরের আপনার টাইলসের যে মশলার যে থাকার কথা, এটা গ্যাপ থেকে যাবে, একটা হাওয়া ধরার একটা ব্যাপার থাকবে আর কি। এটা লাগাই ফেলবে এখন। তো এটা অনেকেই করে কি, কাজে ফাঁকি দেওয়ার জন্য বা সময় বাঁচানোর জন্য অনেকেই তাড়াহুড়ো করে গ্রাউন্ডিংটা ইউজ করে না, আমি অনেক জায়গায় দেখছি। তো এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, যারা নিজেরা কাজ করাবেন, বাসাবাড়ির কাজ করাবেন, তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। আর যেগুলো সিরামিক্স টালি আছে, ওগুলো অবশ্যই ভিজাই নিতে হবে। ভালোভাবে ভিজানোর পরে তারপরে টালিগুলো লাগানো উচিত আমি মনে করি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে যেহেতু ডাইনিং স্পেস, তো এটা ওয়ালের এই অপোজিট পাশ টাইলস করার মেন উদ্দেশ্য হচ্ছে এই পাশে 2টা টয়লেট, একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে এই রুমের অ্যাটাচ টয়লেট। তো যেহেতু টয়লেটের অপর পাশ, তো এটা অবশ্যই ঘামার একটা বিষয় থাকে, সেক্ষেত্রে টাইলস করাই ভালো আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো টাইলস করলে হবে কি, তখন এই ওয়ালটা ড্যামেজ আসবে না। অনেক সময় দেখা যায় যে ওয়াল ড্যাম হয়ে যায়। ড্যাম হওয়ার ফলে রং বেশি দিন টেকে না, রঙগুলোও ড্যামেজ ধরে, পরে আস্তে আস্তে রঙগুলো খুলে চলে আসে। তো এটা টাইস করলে সবচেয়ে ভালো হয় আর কি। তো এটা এখন লাগাই ফেলবে। আজান দিচ্ছে, আজানের সময় কথা না বলেই আপনারা দেখতে থাকুন।
ভিডিওটা আমাদের কাউসার ভাই লাগাই ফেলতেছে। তো ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ভিডিও থেকে হয়তো অনেকে ইউটিউবে সার্চ করে যে কিচেনের যে আপনার বিভিন্ন যে বেসিনগুলো আছে এই বেসিনগুলো কীভাবে সেট আপ করা হয় এবং কাউন্টার যে বেসিনগুলো এই বেসিনগুলো কীভাবে কাউন্টার সব বসানো হয় অনেকে ইউটিউবে সার্চ করে। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়, দেখানো যে আসলে এইভাবে করা হয়, এই প্রসেসিংয়ে কাজগুলো করা হয়। তো লেভেল চেক করা হচ্ছে যে আসলে সব এক লেভেলে আছে কিনা। তো রাইজারগুলা রাখা আছে, এই যে হচ্ছে রাইজারের অংশ, রাইজারগুলো রাখা আছে। তো এগুলো পরবর্তীতে লাগানো হবে। তো আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স নামে একটা ফেসবুক পেজ আছে, পেজেও নিয়মিত ভিডিও আপলোড করা হয়, আপনি পেজেও ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, চারটে 8টা